এই মুহূর্তে খবরের শিরোনামে রয়েছে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। রীতিমতো তোলপাড় পরিস্থিতি, অভয়াকাণ্ডের বিচার চাই, এই দাবিতে মুখরিত একেবারে গোটা বঙ্গবাসী। তদন্ত প্রক্রিয়া চলছে, তার মাঝেই আরজি করের একের পর এক ঘটনা সামনে আসছে, দুর্নীতির ঘটনা। আর শুধুমাত্র আরজি কর নয়, থ্রেট কালচার সামনে এসেছে। স্বাস্থ্য ভবনের চাকরির ক্ষেত্রে যে ঘটনা, সেই ঘটনাও কিন্তু কিছু কিছু সামনে আসছে। প্রায় প্রতিনিয়ত একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারকে খুনের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য। এই কাণ্ডে পর্দাফাঁস করতে গিয়ে একের পর এক স্বাস্থ্য দপ্তরে দুর্নীতির ঘটনা সামনে আসছে। এই সময় ভুয়ো নিয়োগপত্র নিয়ে সোজা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চাকরি করতে এসে গ্রেপ্তার হলো দুই ব্যক্তি। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মুস্তাক আলী ও ইমরান আলী। দুজনেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা। দুজনের হাসপাতালে ওয়ার্ড বয়ের নিয়োগপত্র নিয়ে বৃহস্পতিবার মেডিকেল কলেজ ও হাসপাতালে হাজির হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য দপ্তরের তরফে ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের নিয়োগপত্র নিয়ে হাজির হয় ওই দুই যুবক। নিয়োগের কারণে দুজনে কলেজের অধ্যক্ষের কাছে যায়। নিয়োগপত্র দেখানো মাত্রই সন্দেহ হয় অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার। তিনি দুজনকে অপেক্ষা করতে বলে ওই নিয়োগপত্র নিয়ে স্বাস্থ্য ভবনে খবরাখবর নেন। আর খোঁজ নিয়ে জানতে পারেন যে আসলে সেরকম কোনো নিয়োগ করেননি স্বাস্থ্য ভবন। এরপরে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে মেডিকেল ফাঁড়ির পুলিশ দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, মুস্তাক আলী 1,10,000 টাকার বিনিময়ে ওই চাকরির নিয়োগপত্র পেয়েছিল। তবে সে কার থেকে ওই চাকরির নিয়োগপত্র পেয়েছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ইন্দ্রজিৎ সাহা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, সম্পূর্ণ বিষয়টি তদন্তকারী সংস্থা জানাবে। ইন্দ্রজিৎ সাহা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কিছুই বলবো না, এখন তদন্ত হোক, পুলিশ যা বলার বলবে। না, সেক্ষেত্রে ওরা কি জন্য এসেছিল সেটা তো বলবেন। পুলিশ যা বলার বলবে, যেখানে যারা তদন্তকারী সংস্থা যা বলার বলবে। আপনি তদন্তের স্বার্থে এখন কিচ্ছু বলা যাবে না, তাতে তদন্তটা ব্যাহত হবে আমার যা ধারণা। না, ওরা কি ফলস কিছু নিয়ে এসেছিল? এটা একটু আপনি দরকার মতন পুলিশকে জিজ্ঞেস করবেন, পুলিশ অথরিটিসকে, কারণ যেহেতু এটা আন্ডার ইনভেস্টিগেশন আছে, এখন কিছুই বলা সম্ভব না, বলা উচিতও না। আর আমরা পুরো ব্যাপারটা জানিও না। এটা পুলিশ যেরকম বের করবে সেরকম আমরা জানতে পারবো। দেখতেই পেলেন, তিনি কিন্তু মুখ খুলতে নারাজ। তিনি সব বিষয়টাই বলছেন তদন্তকারী বিষয়, তাই বিষয়টা নিয়ে তিনি কোনো রকম কথা বলবেন না। বৃহস্পতিবার কলকাতায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে একাধিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন। বিভিন্ন ক্ষেত্রে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা টেন্ডার ছাড়াই বিভিন্ন জিনিসের বরাত পেয়েছে বলে অভিযোগ করেন তিনি। আর সেই দিন উত্তরবঙ্গ মেডিকেল নিয়োগপত্র দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসায় কিছুটা বিপাকে পড়ল রাজ্য সরকার, মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ জয়দীপ, দেখাবো আপনাদের। স্বাস্থ্য দপ্তরের ভুয়ো নিয়োগপত্র নিয়ে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার হলো দুই যুবক। ধৃত দুজনই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাসিন্দা। জানা গিয়েছে, গতকাল দুপুরে তারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আসে ভুয়ো নিয়োগপত্র নিয়ে। জানা গিয়েছে, স্বাস্থ্য দপ্তরের লোগো দেওয়া একটি নিয়োগপত্র নিয়ে তারা আসে উত্তরবঙ্গ মেডিকেলে এবং অধ্যক্ষর কাছে যায় এবং সেই লেটার দিয়ে তার চাকরিতে যোগদানের কথা বলে এবং লেটার দেখে সন্দেহ শুরু হয় অধ্যক্ষের, ডক্টর ইন্দ্রজিৎ সাহার। এরপরই তিনি ওয়েবসাইটে গিয়ে সেই যে নিয়োগপত্র তা সার্চ করার পর তিনি দেখতে পান সেখানে কোনো ধরনের আপলোড হয়নি। অর্থাৎ স্বাস্থ্য দপ্তরে যদি এই ধরনের অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ নিয়োগপত্র দেওয়া হয়, সেক্ষেত্রে সেই লেটার আপলোড করা হয় ওয়েবসাইটে, কিন্তু সেটা যখন আপলোড না হয় তখনই সন্দেহ বাধে ডক্টর ইন্দ্রজিৎ সাহার। এরপরই তিনি খবর দেন উত্তরবঙ্গ মেডিকেল ফাঁড়ির পুলিশকে। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে ওই দুই যুবককে গ্রেপ্তার করে নিয়ে যায়। জানা গিয়েছে, তারা টাকার বিনিময়ে ওই
ভুয়ো নিয়োগপত্র নিয়ে মেডিকেলে এসেছিল চাকরিতে যোগ দিতে। তবে এর পিছনে কোনো বড় চক্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে মেডিকেল ফাঁড়ির পুলিশ। সমস্ত ঘটনা তদন্ত শুরু করা হয়েছে, যদিও ঘটনা নিয়ে কোনো রকম মুখ খুলতে চাননি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার ইন্দ্রজিৎ সাহা। তিনি জানিয়েছেন সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করছে পুলিশ এবং পুলিশই সমস্তটা বলবে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে খুনের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য। এই কাণ্ডের পর্দা ফাঁস করতে গিয়ে একের পর এক তথ্য বেরিয়ে আসছে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন দুর্নীতির ঘটনা। এমন সময় ভুয়ো নিয়োগপত্র নিয়ে সোজা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চাকরি করতে এসে গ্রেপ্তার হলো দুই ব্যক্তি। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম মুস্তাক আলী ও ইমরান আলী। দুজনেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা। দুজনে হাসপাতালের ওয়ার্ড বয়ের নিয়োগপত্র নিয়ে বৃহস্পতিবার মেডিকেল কলেজ ও হাসপাতালে হাজির হয়। হাসপাতাল সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য দপ্তরের তরফে ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের নিয়োগপত্র নিয়ে হাজির হয় ওই দুই যুবক। নিয়োগের কারণে দুজনে কলেজের অধ্যক্ষের কাছে যায়। নিয়োগপত্র দেখানো মাত্র সন্দেহ হয় অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার। তিনি দুজনকে অপেক্ষা করতে বলে ওই নিয়োগপত্র নিয়ে স্বাস্থ্য ভবনের খবরাখবর নেন আর খোঁজ নিয়ে জানতে পারেন যে আসলে সেরকম কোনো নিয়োগ করেইনি স্বাস্থ্য ভবন। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে মেডিকেল ফাঁড়ির পুলিশ দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। দুজনের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে মুস্তাক আলী 1,10,000 টাকা বিনিময়ে ওই চাকরির নিয়োগপত্র পেয়েছিল। তবে সে কার থেকে ওই চাকরির নিয়োগপত্র পেয়েছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ইন্দ্রজিৎ সাহা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন সম্পূর্ণ বিষয়টি তদন্তকারী সংস্থা জানাবে। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। কিছুই বলবো না, এখন তদন্ত হোক, পুলিশ যা বলার বলবে। না সেক্ষেত্রে ওরা কি জন্য এসেছিল সেটা তো বলবেন। পুলিশ যা বলার বলবে, যেখানে যারা তদন্তকারী সংস্থা যা বলার বলবে। আপনি তদন্তের স্বার্থে এখন কিচ্ছু বলা যাবে না, তাতে তদন্তটা ব্যাহত হবে আমার যা ধারণা। না ওরা কি ফলস কিছু নিয়ে এসেছিল এটা একটু আপনি দরকার মতন পুলিশকে জিজ্ঞেস করবেন, পুলিশ অথরিটিসকে, কারণ যেহেতু এটা আন্ডার ইনভেস্টিগেশন আছে, এখন কিছুই বলা সম্ভব না, বলা উচিতও না, আর আমরা পুরো ব্যাপারটা জানিও না। এটা পুলিশ যেরকম বের করবে সেরকম আমরা জানতে পারবো। কিছুই বলবো না, এখন তদন্ত। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।